এই এক লাইনে থাকে নাকি, তারপর অন্য কথা বলেন। আমি যে কোশ্চেনটা তুললাম যে আপনি যে ব্যবসা করছেন, এটা কি লেখা আছে লন্ডন? এটা কোন দেশের বললেন? থাইল্যান্ড। এটা কি লেখা আছে যেন? না, এটা জঙ্গল ফুড অফ লন্ডন, অর্থাৎ এটার কোম্পানিটা লন্ডনে, ম্যানুফ্যাকচারিং হয় থাইল্যান্ড। ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না, আপনার ফাইলপত্র চেক করবে না, সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি 10 টাকা 12 টাকা। এইগুলো কোন দেশের? এটা থাইল্যান্ড না? মূল্য লেখা দেননি? ভাত দেওয়া আছে। ইম্পোর্ট কেমন দাম এটা? প্রাইস কিরকম? প্রাইস হলো আমরা বিক্রি করি 4,500। এমআরপি লেখা নেই, ডিক্লেয়ার দেন নাই কোথাও? এমআরপি লেখা নেই, আমরা তো বার্গেনিং করে বিক্রি করি। এটা বাইরের প্রোডাক্ট না, বাইরের product। সেক্ষেত্রে ইম্পোর্টার থাকবে। থাইল্যান্ডের লোকে পাত যেটা লাগানো আছে ওটার উপরে আর কি ডিসকাউন্ট করে আমরা। ইম্পোর্টার থাকবে না যে অমুক ইম্পোর্টার নিয়ে আসছেন, তার নাম ঠিকানা থাকবে, উনি ডিক্লারেশন দেবে এত টাকা। আপনি তো কম বেশি করতে পারবেন না। ইম্পোর্টার কি আপনি নিজে না অন্য কেউ? না স্যার, আমি লোকে সেলসম্যান। না, এটা কোথা থেকে পেয়েছেন? এটা ইম্পোর্ট লোকে মনে হয় পার্টির আয়না দিয়ে যায়। পার্টিরা নিয়ে আসে দেয়। তা কাগজ দেখেন আমাদেরকে একটু দেখি, কোন পার্টি? কোনোটাতে টাকা লেখা নেই। কোথায় বিক্রি করেন? এটা বিক্রি করতেছিল 4,700 টাকা। কিন্তু আমাদেরকে দেখে বললেন 4,700, কিন্তু যখন আমি চলে যাবো তোমরা 40,700। এই বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে। এটা স্যার আমরা আমাদের করে বিক্রি করে, আমরা তো একদম বিক্রি করি না। এটা কোথায় বিক্রি করেন? এটা বিক্রি করতেছিল 4,700 টাকা। কিন্তু আমাদেরকে দেখে বললেন 4,700, কিন্তু যখন আমি চলে যাবো তোমরা 40,700। গিফিনি এটা কমন জিনিস। হ্যাঁ, এটা হলো কমন গিফিনি জিনিস, আমরা যা বিক্রি করে আমাদের রাখতে চাই। এমআরপি লিখে দিবেন না, আপনি তো লিখবেন না, লিখবে কে? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে। লেখা আছে এমন কিছু আছে প্রোডাক্টের গায়ে? না, আপনার গায়ে এটার ভিতরে যেরকম আপনার থাইল্যান্ডের টাকা লেখা আছে 2190। এর ভাই আপনি নিজে তৈরি করতে না, পারেন? এটা ওখান থেকে লাগা আছে, আমরা এগুলা লাগাই না। মনে করেন আসছে, ধরলাম আসছে, বিশ্বাস করলাম আপনার কথা, কিন্তু আপনি নিয়ে আসছেন না কে নিয়ে আসছে? এটা আমরা পার্টি দিয়ে যাই। কোন পার্টি নিয়ে আসছে? ওই লাগেজ পার্টিরা মনে করেন 2-4 পিস 10 পিস করে নিয়ে আসে। লাগেজ পার্টি যে এখানে তৈরি করে দেয়নি, আপনি বিশ্বাস করবেন কিভাবে? লোকালি তৈরি করে লোক খরচ হলো 200 টাকা 300 টাকা, আপনি লিখে দেন 40,000 টাকা। এটা বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় যিনি ইম্পোর্ট করলেন প্রোডাক্টটি, ইম্পোর্টারের স্টিকার থাকবে এখানে, উনি ডিক্লারেশন দেবে যে হ্যাঁ এটা আমি ইম্পোর্টার, এটা আমার তৈরি, আমি কিনে নিয়ে আসছি এবং এত টাকা। আসেন, আপনি আসেন। এই শার্টগুলো মনে হয় এটা কোন দেশের? থাইল্যান্ডের। ইউরোপের আছে না? ভালো আছে। দামি শার্ট কোনটা সবচেয়ে বেশি দামি? আমাদের এখানে এক্সেস দামি না, আমাদের এখানে সব। এই শার্ট কত দিয়ে বিক্রি করে? এটা থাইল্যান্ডের শার্ট। কত দাম? এটা আমরা বাতের উপর ইয়ে করে দিই, কারণ আমাদের তো ঠিকঠাক থাই বাত লাগানো আছে। কত টাকা লেখা আছে? 1350 বাত। 1350 ঘন 3 টাকা 66 পয়সা। না, আমরা আবার একটু ডিসকাউন্ট পাই। আমরা ডিসকাউন্ট পাই, যত ডিসকাউন্ট পাই ওই ডিসকাউন্ট দিই। মানে কিভাবে ডিসকাউন্ট পান? যেমন এই শার্টটাতে আমরা পাইছি 30% ডিসকাউন্ট। কোথায় লেখা আছে এটা? না, এটা যখন আমরা কিনি, এটা এখানে লেখা কিনেছেন, তাহলে ক্রয়ের ক্যাশ মতো একটু দেখান যে হ্যাঁ কিনেছেন বা ডিসকাউন্ট পেয়েছেন, আছে তো? না, থাইতে ওইভাবে এগুলি আসলে শপিং মল থেকে কেনা হয়। হ্যাঁ, শপিং মল থেকে কোনো হোলসেল মেমো দেয় না। কিভাবে তারা? এটা জাস্ট টাকা দিলে এদের মলের একটা ছোট রিসিট ইয়া থাকে। সেটাই দেখতে দেখান, এইটা থাকে না, সেটাই দেখান। ওই ছোট রিসিপ্টটাতে লেখা আছে তো এত টাকা কি? না, এই ইয়েটা থাকে না, শুধু মলের টোটাল একটা অ্যামাউন্টের ইয়ে। ওইটাই দেখেন, যেমন এই যে আপনি ওখান থেকে নিয়ে আসছেন ওই এই প্রমাণটা যে এর থেকে যেমন এই যে মনে করেন এই যে তাদের মলের কার্ড, কার্ড, হ্যাঁ মলের কার্ড। জি, এই যে সেন্ট্রাল কার্ড, এগুলো কি আমাদের দেশীয় না না? না, এগুলি থাইল্যান্ডের। আপনি নিজে গিয়ে নিয়ে আসেন ওখানে? জি, আমি নিজে নিজে নিয়ে আসেন। এই আচ্ছা, মনে করেন আপনি তো ইম্পোর্টার। আমরা আবার এগুলি ইয়ে করি, যারা আপনার ওই যে কার্গো আছে না, কার্গোতে দিয়ে দিলে আমরা ওইখানে এদেরকে পোষাই দিই, এরা আমাদেরকে এখানে পোষাই। বুঝতে পারছি। তা আপনি তো ইম্পোর্টার, আপনি তো ইম্পোর্টার। কয়টা করে করেন আপনি? আমরা দেওয়ার পরে মোটামুটি যখন আমরা ডিসকাউন্ট, মানে আপনি পছন্দ করে অর্ডার দিয়ে আসেন, ওরা বাংলাদেশি টাকা আমি কনভার্ট করে। ইম্পোর্টার না, আমি ইয়ে করি ওই যে আপনি তো ইম্পোর্টার, আপনার কথা ইম্পোর্টার যিনি উনি আপনাকে দেন বিক্রি করার জন্য? না, আমি কিনে দিই, হ্যাঁ, যে ওই আমরা যাকে দিয়ে আনাই উনি আমাকে এখানে পৌঁছায় দেয়, মানে এলসি সব ওনার থাকে আর কি। এখন যে এটা ইম্পোর্ট করবে ওনার তথ্য এখানে দিতে হবে, পূর্ণাঙ্গ তথ্য এবং বাংলাদেশি এমআরপি, এটাই আইনের সুস্পষ্ট কথা। যেটা ইউএস ডলার হোক, থাই বাত হোক, ইন্ডিয়ান রুপি হোক, কনভার্ট হয়ে বাংলাদেশে কত টাকা হবে সেটা বসাতে হবে। আপনি কসমেটিক্সে দেখবেন এই বিষয়টা আছে, ইম্পোর্টারের স্কিল সহ।
এটাও থাইল্যান্ডের, এটা চায়না, এটা কত দাম? এটা চায়না, এটা বিক্রি করে আমরা 2500 টাকা। লেখা আছে কোথায়? এই যে স্টিকার গুলো, এগুলো তো বাংলাদেশে তৈরি করা যায় না, এটা এই পল্টনে তৈরি করা যেমন যায়। এগুলি আপনার যদি মোবাইল স্ক্যানার থাকে, আপনি স্ক্যান করলে এটা অরিজিনাল বের হয়ে যায়। স্ক্যান করলে সেই ব্যবস্থাও আছে। আমাদের এখানে আমরা একবার ধরেছিলাম কফি যে কিছু ডায়াবেটিস স্ট্রিট এই পল্টনে তৈরি করে দিয়েছিল সে, দেশ থেকে এগুলো তৈরি করে দিয়েছে। না, বস, আমাদের এখানে আমরা এবং সেখানে জাল জাল এই যে কিছু এই করি না। যেটা যে ব্র্যান্ডের ওইটা কি বলে ব্র্যান্ডের যে কি সেটা ঠিক বারকোড, হবে, সেটাও দেওয়া ছিল। দেখাতে হবে। না, আমাদের এখানে যেটা যে ব্র্যান্ডের ওইটা ব্র্যান্ডের অরিজিনাল। যেমন এটা চাইনিজ, এটা উইল থাই অরিজিনাল কারিগরি। বাংলাদেশের কাপড় নাকি পৃথিবী বিখ্যাত, একসময় মুসলিমের কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, বেস্ট কোয়ালিটি। এর উপর পৃথিবীতে এ পর্যন্ত কোনো কাপড় তৈরি হয়নি মুসলিমের মতো। এরপরে আমরা সেই মার্কেটটা মানে হারিয়ে ফেললাম। তো এখনো আবার বাংলাদেশের যে গার্মেন্টস যে কাপড়, এগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা সব দেশে যাচ্ছে। আমাদের এখানে আপনি আবার নিয়ে আসতেছেন বাইরে থেকে, না, না, বস, বাইরে থেকে নিয়ে আসতে তার কোনো আমাদের ডকুমেন্ট নেই। মার্কেটটা হলো, আগে থেকে এটা আমরা ফরেন প্রোডাক্ট ইম্পোর্ট করে সেল করি। ফরেন সব ঠিক আছে, কিন্তু ডকুমেন্টেশন তো ঠিক থাকতে হবে। এখন এটা ফরেন না লোকাল, বংশপরম্পরা এখানে চলে আসে। সবাই আমরা যদি ভুল করি হ্যাঁ আরো চেক করে দেব। না, এগুলো মানে অস্পষ্ট, ট্রান্সপারেন্সি নাই। আপনি বলেন আছে কিনা? না, এটা কি আছে, কিন্তু তারপরে বস, আমরা না এখানে না না, এই এক লাইনে থাকে নাকি? তারপর অন্য কথা বলেন। আমি যে কোশ্চেনটা তুললাম, যে আপনি যে ব্যবসা করছেন, এটা কি লেখা আছে? লন্ডন। এটা কোন দেশে করলেন? এটা থাইল্যান্ডের। থাইল্যান্ড। এটা কি লেখা আছে যেন? না, এটা জঙ্গল ফুড অফ লন্ডন, অর্থাৎ এটার কোম্পানিটা লন্ডনে, ম্যানুফ্যাকচারিং হয় থাইল্যান্ডে। আচ্ছা, থাইল্যান্ডের কোম্পানি, লন্ডনের, ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। এন্ড প্রমাণ? যেমন এখানে আপনার এই যে এই বারকোডটা সার্চ করলে এটা ম্যানুফ্যাকচারিং ডিটেইলস চলে আসে। আর আমরা মনে হচ্ছে কি, এই একই বারকোড 14,000 সাথে লাগানো যাবে। না, এটা হচ্ছে আপনি এখানে ইয়ে করলে এটা জঙ্গল ফুডে বেরোবে, গিফিলটা গিফিল বেরোবে। মনে করেন এই বারকোডটা আমি তো স্যাটিসফাইড, আমার এখানে কপি কিছু না। আমি এটা এখানে যত জায়গায় আমি লাগাবো সেই একই রকম ইনফরমেশন আছে। উপরের এই পলিথিন ছাড়া বাংলাদেশে আর কোনো কিছু নেই, কারণ আমরা পলিথিনটা হয়তো চেঞ্জ করি। আর এখানে বাংলাদেশে কোনো হাতের স্পর্শ নেই। এখন যদি এমন হয় যে তারপর এমআরপি লিখে দেন, এমআরপিটা আমরা ডিক্লারেশন দেন যে আমাদের আপনি local product নাই ইম্পোর্টার বলবেন এটি বাংলাদেশে কোনো প্রোডাক্ট নেই, না, আমার কাপড় আইটেম বাংলাদেশে নেই, সব সব বাইরে। করেন। আপনার ব্যবসার বয়স কতদিন? আমার এই ব্যবসা হচ্ছে 2009 সাল থেকে। অনেক পুরাতন ব্যবসায়ী তো। আপনার যে নিয়ম আছে, ফরেন প্রোডাক্ট হলে অবশ্যই আমদানিকারকের গ্রহণযোগ্য না, অবশ্যই ইম্পোর্টারের তথ্য সহ এমআরপি থাকতে হবে, তাহলে আমরা এটা ইয়ে করবো আর কি, গ্রহণ করা হবে আপনাদের বক্তব্য। না হলে এখন আপনি বলেন 30% কমিশন পান, এত কমিশন পেয়েছেন তার প্রমাণ কি বলেন? দেখেন আবার আরেকটা দিক হতে পারে। এইভাবে ইয়ে করে। আমাদের সব তো দেশে আপনাদের মুখের পুলিশ কথা, আছে, মিডিয়া বিশ্বাসের আছে, এই কারণে হয়তো আমাদের বলছেন যে 30% কম, কিন্তু আমরা যখন সিভিলে আসবো তখন যে আমার কাছে 30% আরো বেশি যেমন দিতে এখানে বলছেন। যেমন বস, আমি যদি একই এখানে সাথে দাম। 1350 বাত না, 1350 বাতের মধ্যে আমরা যখন ধরেন 1350 ইন্টু এখন 3.7 ফাইবার, আমরা 4995 টাকা। এটার সাথে আমার যাকে দিয়া মাল যেভাবে আনাই, ধরেন আমার ওই ওনাদেরকে আমরা যেভাবে কেজি হিসাবে আমরা টাকা দিই, কিন্তু আমাদেরকে যে এক্সপোর্টার মাল এনে দেয়, ওনাকে আমরা ওইখানে বুঝে দিয়ে নিয়ে গেছি মালের, তখন আমাদের যে কস্টিংটা পড়ে ওই কস্টিংটা প্লাস করে এরপর আমরা এটা থেকে সব ডকুমেন্টেশন আপনাদের রাখতে হবে, এগুলো সব ডকুমেন্টেশন রাখতে হবে। তার মানে তো আপনি ভ্যাট ট্যাক্স ডিউটি সব ফাঁকি দিয়ে নিয়ে আসতেন। সব না, সব কিছু সম্পূর্ণ বৈধভাবে আসে। বইতে কাগজ দেখান। বৈধভাবে আসে বলতে আমরা যে ইম্পোর্টারকে দিয়ে আনি, উনি ট্যাক্স দিয়ে সবকিছু দিয়ে বৈধভাবে না আমাদের না, উনি সেখানে বৈধভাবে আনে না, যে ইম্পোর্ট করেছে উনি বৈধভাবে আনে, ওনার নাম ঠিকানা প্রকাশ করবেন উনি। মনে করেন এক্স কোম্পানি এটা ইম্পোর্ট করে আনলো, উনি ওনারও একটা বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, যেমন নাম, আমরা এগুলি ঠিকানা এসএম দিবেন। কার্গোকে দিয়ে আনি। তাহলে এসএম কার্গো, এসএম কার্গো ইম্পোর্টার, হ্যাঁ, SM অবশ্যই কার্গো তার নাম থাকতে হবে, এসএম কার্গো, ঠিকানা এবং এমআরপি। আপনি যখন মুখে বললেন এই কথাটাই এখানে থাকতে হবে, নাহলে এগুলো লাগেজ হিসাবে আসছে বা অবৈধভাবে আসছে বলে ধরা হয়। এই এসএম কার্গো বললেন না, তাদেরকে বলবেন আপনারা আপনাদের পরিচয়টা প্রকাশ করবেন এখানে এবং এমআরপি বসাবেন। তারা কনভার্ট করে ভ্যাট ট্যাক্স সহকারে কত আসবে এটা উল্লেখ করবে, এটা আপনার দেওয়ার কোনো এখতিয়ার নাই, না, আমরা তো ওই দিই না, আমরা তো আপনার দেন না। এটাই একটা মানে অনিয়ম হওয়ার সুযোগ তৈরি হয়, এটা দিতে হবে, এটি আইন। এটা আইনে স্পষ্টভাবে বলা আছে।
এগুলো নিয়ম। ইম্পোর্টারের কোনো এখন আপনার যদি ইম্পোর্টার কাগজ থাকে তাহলে আমাদের দেখাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার সিদ্ধান্ত এখন যা পরে দেব। বলবেন সবই তো মৌখিকভাবে বলছেন যে আমরা আনছি, কিন্তু আসলে তো কোনো ডকুমেন্টস নেই। কিন্তু ইম্পোর্টারের তথ্য থাকলে আমরা এটা ধরে নিতাম এবং ওই ইম্পোর্টারকে আমরা ধরতে পারবো, কার্গো যে যার ঠিকানা থাকবে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এখন তো আপনার কিছুই দেন নেই, নাকি আপনি নিজে ইম্পোর্ট করছেন? না আপনি নিজে ইম্পোর্ট করলেও সমস্যা নেই, আমার আগের চেয়ে নেই, আপনি যদি ইম্পোর্ট করেন সেটাও এটাও থাইল্যান্ডের তাহলে আপনার কোন কোন দেশের আছে? থাই আছে, চায়না আছে, আর প্যান্ট আছে ইন্ডিয়ান কিছু শার্ট আছে। যেমন ইন্ডিয়ানগুলি আমরা ইম্পোর্ট করি এলেট্রেডকে দিয়ে, ওদের কাগজ তথ্য আছে। দেওয়া আছে। এলেট্রেডকে দিয়ে করি। যাকে দিয়ে করান তারা তো তথ্য প্রকাশ করবে তো। আরো বের করেন। কসমেটিক্সে দেখবেন এগুলো সব আছে ইম্পোর্টারের তথ্য এবং এমআরপি। এটা বের করেন কাগজ থেকে। হ্যাঁ বলো। ঠিক আছে, কি লেখা আছে? এই যে এমআরপি দেখা যাচ্ছে একটা 1399। এটা কি আমাদের দেশীয় টাকা? না, এটা ইন্ডিয়ান রুপি। ঠিক আছে, দেখা যাবে। রুপিস আরএস লেখা নেই। আরএস লেখা থাকে, সেটাও লেখা নেই। যাই হোক, না, এটা ওটা মুম্বাই, হাত দেই না। আপনারা বিক্রি করেন তারও বেশি দামে, এটা তো রুপি। হ্যাঁ, এটা তো রুপি। হ্যাঁ, সেটাই আপনাদের নিয়ম হলো ইম্পোর্টার দাম বসিয়ে দিবে, আপনাদের ক্যালকুলেটর হিসাব করতে হবে না, কাস্টমারকেও কোনো কথা বলতে হবে না, সেই এমআরপি দেখবে কিনবে। ইম্পোর্টারের দায়িত্ব এটাই, এমআরপি বসানো। আপনি যদি ইম্পোর্ট করেন আপনিও দিতে পারেন, আপনার নাম ঠিকানা সহ এমআরপি বসাতে হবে। আর ওই যে কার্গো না কি প্রতিষ্ঠান বললেন, ওনারা এটাকে এমআরপি কনভার্ট করে বসিয়ে দেয়। কার্গোতে করে নিয়ে আসি ওনারা। প্রতিষ্ঠানের নাম আছে হয়তো। আপনি কি পয়েন্ট বুঝতে পেরেছেন? জি। কি বুঝতে পারছেন বলেন তো দেখি। এগুলো সবই অবৈধ পণ্য এগুলো। হ্যাঁ, না, তাহলে এগুলো 100% বৈধভাবে এটা আপনি মৌখিক কথা বলছেন, আইনের ভাষায় এটা অবৈধ। কাগজপত্র আছে আপনার? কাগজপত্র নেই। কাগজপত্র আমাকে একটু খুঁজে দেখতে হবে হয়তো। কাগজপত্র থাকলেও এখানে কত কোনো সময় লাগবে ডকুমেন্টস নেই। খুঁজে দেখতে? কত সময় লাগবে? কাগজপত্র যদি কোথায় একটা কাগজপত্র অবশ্যই আমি পাবো, কারণ আমার এখানে অবৈধভাবে কোনো কিছুই করা নেই। সবগুলো বৈধ? জি, 100% বৈধ। 100% আপনারা যখনই আনবেন কারণ আমি ব্যাড ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করি, ওনারা এডিবি অ্যাডভান্স স্টেট ব্যাড দিয়ে ইম্পোর্ট করেন। তাহলে আমাদেরকে সকল কাগজপত্র দেখান। আছে। ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না, আপনার ফাইলপত্র চেক করবে না, সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি 10 টাকা, 12 টাকা। ইম্পোর্টারকে অমুক প্রতিষ্ঠান নিয়ে আসছে, আপনার কাছ থেকে কিনবে, অসুবিধা নেই। ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে। কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না, হবে ইম্পোর্টার, আমরা তাকে ধরবো। কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই। কি বুঝতে পেরেছেন? একটা অপরাধ আপনি করেছেন, যদি কাগজপত্র আমরা থাকেও সেক্ষেত্রে একটা অপরাধ হয়েছে, ইম্পোর্টারের তথ্য তো এখানে যেহেতু নাই, এমআরপি এখানে product লিখে নাই। দেননি, ইম্পোর্টার ডিক্লারেশন দেননি যে আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এত টাকা এমআরপি। ওনারা ওইভাবেই আমাদেরকে এটা দিতে হবে, প্রত্যেকটাতে ট্যাগ লাগিয়ে দিতে তুমি হবে। আমাকে এত পিস দিলা, এগুলো কোনো বৈধ প্রক্রিয়া না তো। আমি তোমাকে এত পিস। হ্যাঁ, এটা আপনার যে প্রতিষ্ঠানের মাধ্যমে আনেন তাকে বলবেন যে আপনার নাম ঠিকানা সহ, দোকানের নাম ঠিকানা প্রতিষ্ঠান সহ এমআরপি বসিয়ে দিতে। কাস্টমার আপনার ফাইলও চেক করবে না, ভ্যাটের কাগজও চেক করবে না। কাস্টমার এন্ড কাস্টমার যে সে আপনার প্রাইস দেখবে এবং কে ইম্পোর্ট করেছে সেই তথ্য সে পেয়ে যাবে। এবং এই শার্ট নিয়ে কোনো কমপ্লেন থাকলে ইম্পোর্টারকে আমরা ধরবো, যে আপনি কোন দেশ থেকে কোথা থেকে কিভাবে আনছেন আমরা ধরবো, কিন্তু তার তো কোনো তথ্যই নেই। আমাদের কোথায়? যে খোকন এদিকে আসেন। এদিকে আসেন। কোনো কাগজ আছে কিনা সেটা একটা ইস্যু, কাগজ আমি খুঁজে দেখি। সেটার একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনি বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টার নেই এবং ট্যাগ লাগিয়ে দেননি, এটি আরেকটা ইস্যু। তো এই অপরাধে আমরা আমাদের আপাতত নিলাম, আর আপনাকে আমরা সময় দিলাম কাগজপত্র দেখানোর জন্য। আপনার প্রতিষ্ঠানের নাম কি বলেন তো? হ্যাঁ, একটু কার্ড দেন বা দোকানের ম্যানস ক্লাব এই নামে কি প্রতিষ্ঠান আরও আছে না? দেখো খুলেন তো দেখে এটার কত লেখা আছে। পণ্য ক্রয়ের ক্যাশ মেমো দেয় না, এই আমি আমার চাকরি লাইফে প্রথম শুনলাম বিদেশে আপনি যখন কোনো প্রোডাক্ট ক্রয় করেন তারা ক্যাশ মেমো দেয় না, এই প্রথম আমি শুনলাম আপনার কাছ থেকে। এটা আমরা শপিং মল থেকে নিই তো। আপনি কোন মাল থেকে কিনেন total mall এর একটা ম্যাটার হচ্ছে যে থাকে। যেখানে কিনবেন সেখান থেকে তারা ক্যাশ মেমো দেয়।
আমি দুই RMB দিয়ে একটা প্রোডাক্ট নিলাম চায়না, এই লন্ডনে, কি বলে চায়না কি বেজিং এ, সেখানে আমাকে তারা ক্যাশ মেমো দিয়ে দিল। আপনি বলছেন যে ক্যাশ মেমো দেয় না। এখানে আপনার কি আছে? এটা পেজ কিনলাম, দুই RMB নিল তারা, এবং অনেক বড় স্বচ্ছতা পেজ, নাই, ভালো। এসব কাপড় চোপড় কোনো সেটা স্বচ্ছতা আমাকে নেই, এখানে আপনার নাম লেখা। তারা ক্যাশ মেমো দিয়েছে। উনি বলছেন যে দেয় না। চায়না প্রোডাক্ট আপনি বিক্রি করেন, সেটাও তো নেওয়ার কথা। একটা ইম্পোর্টার থাকলে আমরা তাকে ধরতে পারতাম। মনে না কিছু জানেন না, এখন কিন্তু MRP লেখেনি, ফলে এখন ওনারা ফোন নাম্বার কম দাম বলতে